নমস্কার বন্ধুরা, স্বাগতম নন্দিনী কিশোর ভিডিও স্কুটি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের শরবত, আমপুরা শরবত আর বেলের শরবত। শরবতরা কীভাবে বানায় আপনারা দেখতে থাকুন। এবার আমি আমের মধ্যে তেল মাখাইয়ে আমগুলা পোড়া দিয়ে দেবো চুলায় আগুনে, যে আগুনের ভিতরে উল্টায় পাল্টায় ভালো করে পুড়ে নিব। এবার আমটা উল্টাই দেবো, এক পিঠ হয়ে গেছে পুরা। দেখেন কি সুন্দর করে পোড়াইতেছে, এই যে দেখছেন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হইলেই আমটা পুরা হয়ে গেছে। আবার উঠাই নিব, দেখেন কি সুন্দর পোড়াইছে, অনেক সুন্দর। আম পোড়া শরবত খাইতে অনেক ভালো লাগে এই গরমের দিনে। কীভাবে বানাবো দেখবেন। আমটা পোড়া হয়ে গেছে, এবার আমটা ছাড়িয়ে নেব। কত সুন্দর চকলাটা ছাইড়া যায়। কত সুন্দর দেখছেন, পুরো আমের শরবত খাইতে অনেক ভালো। আমটা পড়লে অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে, কি সুন্দর গ্রান, কি সুন্দর পৌঁছে দেখছেন। পুরো আমের শরবত বানায় খাই দেখেন, অনেক ভালো। অনেক গরম পড়ছে, গরমের মধ্যে যে আম পোড়া বেলের শরবত এগুলো খাইতে হয় দুপুরবেলা। এবার আমি আমটা ছেঁকে নেব। দুই চামচ চিনি দিয়ে দেব, বিট লবণ ভালো করে গুলাই নেব। হয়ে গেল আমার আমের শরবত। হয়ে গেল আমার আমের শরবত। এবার আমি বেলের শরবতটা বানাই নিব। কত সুন্দর দেখছেন। আমি জল দিয়ে গুলাই নিব। চিনি বিট লবণ এবার আমি ছেঁকে নেব।
হয়ে গেল আমার বেলের শরবত। হয়ে গেল আমার পুরো আমের আর বেলের শরবত। কত সুন্দর! এভাবে বানিয়ে খাইবেন দুপুরবেলা, যেই গরম পড়ছে গরমের মধ্যে খাইতে শরীরের পক্ষে অনেক ভালো। এবার আমি শরবতটা খাই থাকবো। বেলের শরবতটা খাইতে অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, না খাইলে বুঝবেন না। মানে খাইয়েন কতটা স্বাদ দিচ্ছে।